যদি আপনাকে সুযোগ দেওয়া হয় চাকরির জন্য, যে ঠিক আছে মোটামুটি একটু রিটেনটা পাস করো, ভাই বাবুরে আমি দেখে নেব, বেতন হবে এত টাকা। অর্থাৎ একটা সুযোগ আপনি পেয়েছেন ভালো একটা চাকরি করার, যে না তোমার বিদ্যা ভালো, তোমার সকল অভিজ্ঞতা আদি ভালো, তুমি নিয়মের পরীক্ষাটা দাও, আশা করি তোমার চাকরিটা হয়ে যাবে, তুমি শিওর থাকো তোমার চাকরিটা হয়ে যাবে, চাকরির পরে বেতন এত টাকা। একটা সুবর্ণ সুযোগ না? কিন্তু আপনি যদি পরীক্ষাই না দিতে যান তাহলে কি হবে মা? হেলায় সুযোগটাকে হারালেন, নাকি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিলেন। ঠিক তদ্রূপ মহাজন মহারাজ বললেন যে ভগবান প্রতিটি জীব জনিকে, প্রতিটি জীব জগতের যত জীব রয়েছে, যত মানব জীব রয়েছে, প্রতিটি ব্যক্তিকে ভগবান সুযোগ দিয়েছেন ভগবত ভজনের, ভগবত সাধনের। এই সুযোগটি পেয়ে যদি কেউ ভগবানকে ভজনা না করে, শাস্ত্র বলছে তিনি হচ্ছেন আত্মঘাতী। এ কারণে মহারাজ মনুষ্য দেহ যখন পেয়েছ, দেহের কাজ ভগবত ভজন। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো হরিভজন, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো তার কাছে ফিরে যাওয়া, আর যেন জন্ম জন্মান্তরের চক্রে যেন ওই লক্ষজনী ভ্রমণ করে যেন জন্ম জন্মান্তরের পাকে যেন ঘুরতে না হয়। নিজেকে প্রশ্ন করো, হু এম আই, আমি কে, আমি কোথায় ছিলাম, কেন এলাম, এসে কি করছি, আর ওই কর্মের ফল স্বরূপ মৃত্যুর পরে আমার গতি কি হবে। এই 5টি প্রশ্ন নিজেকে করো, জীবন পাল্টে যাবে। অনেকে বলে মহারাজ ভগবত ভজন করব কেন? আমি বলছি নিজেকে প্রশ্ন করো, শুধু বেশি নয়, 5টি প্রশ্ন করো। তুমি কে, মানে তোমার অস্তিত্ব কি, তুমি কোথায় ছিলে, তুমি কোথা থেকে আসলে, কেন আসলে, এসে কি করছো, এবং এই কর্মের ফলে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর অবসরে তোমার কি ফল প্রাপ্ত হবে, কোন জায়গায় তুমি যাবে, এই প্রশ্নগুলো নিজেকে করো। দুনিয়া জীবন পাল্টে যাবে। এই কারণে মহারাজ ভগবান সুযোগ দিয়েছেন প্রতিটি জীবকে ভগবত ভজনের। কেন? ওই যে বললাম, এই দেহটাই হলো ভজন অনুকূল দেহ। মহারাজ ভাগবত বলছেন, নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ায়নুকূলেন নবস্বতিরিতম পুমান ভবাদ বিনতরেত স্বাত্মহা। ভগবান প্রতিটি জীবকে সুযোগ দিয়েছেন ভগবত ভজনের। সুযোগ স্বরূপ কি দিয়েছেন জানো? কিছু ডিসকাউন্ট অফার। পুজোর সময় যখন শপিং এ যাও, পুজোর সময় যখন কেনাকাটায় যাও, পুজো উপলক্ষে কিছু ডিসকাউন্ট অফার দেওয়া হয়। 100%-এর মধ্যে 25% ডিসকাউন্ট। অর্থাৎ যদি কোনো কাপড়ের দাম 100 টাকা হয়, কথার কথা, যদিও 100 টাকায় এখন কাপড় পাওয়া যায় না, যদি কোনো কাপড়ের দাম 100 টাকা হয়, তার যদি 25% করা হয়, তাহলে যত টাকা আসবে তত টাকা, অর্থাৎ পুজো উপলক্ষে ডিসকাউন্ট অফার। ঠিক তদ্রূপ ভগবান কিছু ডিসকাউন্ট দিয়েছেন, কিছু অফার দিয়েছেন। অফারগুলো কেন দিলেন জানো? যে কলিযুগের জীব ভগবত ভজন করবে, বিষয়ে প্রবৃত্ত হবে, কি করে করবে? ভগবান কিছু পথ দেখায় দিলেন যে এই এই মাধ্যমে তারা ভগবানের ভজনগুলো করতে পারে। কিরকম? যে নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম। অর্থাৎ মহারাজ প্রতিটি ব্যক্তিকে দেওয়া হয়েছে সুলভ এবং সুদুর্লভ মানব দেহ। কি দিয়েছেন মা? কি দিয়েছে? এখনই জুটছ কেন? কি দিয়েছে?
সুলভ এবং সুদুর্লভ মানব দেহ। আচ্ছা, কোনো শব্দের উপরে এখানে যদি টিচার থাকো তাহলে বলতে পারবে, একই শব্দে যদি বিপরীতার্থক কথা আবার পজিটিভ কথা হয় তাহলে শব্দটা কেমন হয়? একবার বলা হলো মানব জীবন, এই মানব জীবনটাকে বলা হলো সুলভ মানে পজিটিভ, আবার বলা হলো সুদুর্লভ মানে নেগেটিভ মানে বিপরীতার্থ। একবার বলল সহজ, আবার বলল কঠিন। মহাজন প্রশ্ন করছেন যে মানব দেহকে সহজ বলল এই কারণে, কারণ মানব দেহ হলো ভজন অনুকূল দেহ, ভগবত ভজনের দেহ। কিন্তু মহারাজ মানব দেহকে সুদুর্লভ কেন বললেন? এর কারণ মহাজন উত্তর দিয়েছেন, এই মানব দেহ সহজে আসে না, সহজে লাভ হয় না। 84 লক্ষ জনী ভ্রমণ করার পরে কত লক্ষ জনী কৃমিকীট, কতজনী উভচর, কতজনী বৃক্ষলতাদি গুল্ম পক্ষী, কতজনী পশু হয়ে ঘুরেছ, তারপরে 4 লক্ষ বানরহ, 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছ, তবু ভজন অনুকূল পাও নাই। কখনো জন্ম হয়েছে আন্দামানিক, কখনো জন্ম হয়েছে ওই আফ্রিকার অ্যামাজনের, ব্রাজিলের অ্যামাজনের জঙ্গলে আদিবাসী হয়ে, কখনো জন্ম হয়েছে ল্যাংরা আতুর খুঁড়ো হয়ে, কখনো জন্ম হয়েছে অন্ধ হয়ে, কখনো জন্ম হয়েছে বড় হওয়ার আগেই মৃত্যু হয়ে গেছে, ভগবত ভজন করার সময় পাও নাই। এই কারণে মহারাজ 84 লক্ষ জনী ভ্রমণ করে আমাদের মানব দেহ পেতে হয়। এই কারণে মানব দেহকে দুর্লভ বললেন। 11 লক্ষ কৃমিকীট হয়ে বিষ্ঠার পাকে পাকে বিষ্ঠা ভোজন করেছে। আচ্ছা, পশু পাখি হলে এদের তো কোনো পাপ পুণ্যের হিসাব নাই, তাহলে জনিগুলো ভ্রমণ হয় কি করে? মহাজন বললেন, পূর্বজন্মের সুকৃতি কর্মফল অনুসারে, পাপ পুণ্য অনুসারে জনি প্রাপ্ত হয়। যেমন এই যুগে যদি কেউ বেশি ঘুমায়, পরের জন্মে ভাল্লুক হয়ে তার জন্ম হবে। এই জন্মে যদি কেউ মাছ মাংস আহার গ্রহণ করে, পরের জন্মে হিংস্র মাংসভোজী পশু হয়ে জন্ম হবে। এই জন্মে যদি কেউ বেশি উলঙ্গ থাকার প্রয়াস করে, পরের জন্মে তার বৃক্ষকুলে জন্ম হয়। এই জন্মে যদি কেউ ভগবত ভক্তির নামে কূট বুদ্ধি সম্পন্ন হয়, পরনিন্দা পরচর্চা করে, পরের জন্মে বিষ্ঠাভোজী কীট হয়ে তার জন্ম হয়। এই জন্মে যদি কেউ ভাগবত আদি শ্রবণের মাহাত্ম্য জেনেও ভাগবত পরায়ণ না হয়, পরের জন্মে তার বরাহকুলে জন্ম হয়। ভাগবত পড়ে নিবে, এগুলো ভাগবতে আছে। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত প্রমাণ। এই কারণে মহারাজ কৃমিকীট হয়ে 11 লক্ষ বার বিষ্ঠায় পাকে ঘুরেছি। কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়েছি, চিন্তা করেছি ভগবান কখন কৃপা করবেন, কখন ভগবান কৃপা করবেন। ওই যে পূর্বজন্মের কর্মের কারণে, সুকৃতির কারণে হয়তো ভগবান কৃপা করে ওই কীট থেকে একটু উন্নত প্রজাতির মধুকর হয়ে জন্ম দিল। ওই মধুকর হয়ে ফুলের মধু চাকে ভরেছি, চাকে ভরে সেই মধু আহরণ করে, চাকে ভরে সেই চাক হতে মধু সংগ্রহ করে কোন কৃষ্ণ ভক্ত আমার প্রাণ গোবিন্দের সেবায় দিলেন, সঙ্গে সঙ্গে কীট জনম থেকে আমার মুক্তি হয়ে গেল। দেখুন, এখানেও সঙ্গের প্রভাব আছে। একটা গুবরে পোকা, আচ্ছা গুবরে পোকার জন্ম কোথায় হয় গো মা? গুবরে পোকার জন্ম কোথায় হয়? গোবরের মধ্যে। দেখুন সঙ্গের প্রভাব, কৃষ্ণ ভক্তের সঙ্গের প্রভাব কি? মহাজন বলছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গী সর্বসিদ্ধি হয়। ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। মহারাজ, একটি গুবরে পোকা গোবরে জন্ম হলো, গোবরে জন্ম হয়ে গোবরের রস আস্বাদন করত। আচ্ছা, যে গোবরের রস খায়
তাকে যদি তুমি একটা নতুন রসের সন্ধান দাও, তাহলে কি সে আগ্রহ প্রকাশ করে ওই নতুন আলোয় আলোকিত হতে চাইবে না? ওই গোবরের পোকা একদিন বন্ধুত্ব হলো এক মৌমাছির সঙ্গে। কার সঙ্গে? মৌমাছির সঙ্গে। গুবরে পোকা মৌমাছিকে বলছে, ভাই মধুকর, যদি তোর মতো আমি ফুলের মধু আহরণ করতে পারতাম, যদি ফুলে ফুলে উড়ে বেড়াতাম, প্রকৃতির সৌন্দর্যকে যদি উপভোগ করতে পারতাম, তাহলে এই গুবরে পোকার জন্মটা বোধহয় সার্থক হতো। বন্ধুর কর্তব্য হলো বন্ধুকে সকল কর্মে, শুভ কর্মে সাহায্য করা। মধুকর মনে মনে চিন্তা করলেন, আমারই তো বন্ধু চেয়েছে একটু স্বাদ গ্রহণ করতে ফুলের মধু। ঠিক আছে ভাই, তুই আমার চরণ ধরে থাক, আমি উড়ে উড়ে তোকে ফুলের মধু আহরণ করাবো। ওই গুবরে পোকা মৌমাছির চরণ ধরে রইলেন। মৌমাছি উড়ে গিয়ে একটা পদ্ম ফুলের উপরে বসলেন। মধুকর পদ্ম ফুলে নামলেন। পদ্ম ফুল হতে মধু সংগ্রহ করলেন, মধু আহরণ করলেন। বললেন, আহারে ভাই, এই মধু কতই না স্বাদযুক্ত, সারাটা জীবন গোবরের রস আস্বাদন করেছে, তোর সঙ্গের মাধ্যমে আজকে পদ্ম ফুলের রস আহরণ করছে। হঠাৎ করে সূর্য অস্ত গেল, পদ্ম ফুলখানা অস্তমিত হল। সূর্য অস্তের পরে পদ্ম ফুলের যে পাপড়ি, এগুলো সংকুচিত হয়ে যায়। ওই যেই ঝিলের পারে পদ্ম ফুলগুলো ফুটেছিল, ওই ঝিলের পাশে ছোট্ট একটা কুটির করে একজন কৃষ্ণ ভক্ত সন্তান, একজন কৃষ্ণ ভক্ত বাস করত। ওই কৃষ্ণ ভক্ত প্রতিদিন ওই ঝিল থেকে পদ্ম ফুল চয়ন করে ভগবানের চরণে দিতেন। নিয়ম অনুসারে আজকে প্রভাতে ওই কৃষ্ণ ভক্ত পদ্মের কলিকা চয়ন করলেন। দৈবক্রমে ওই পদ্মটাই চয়ন করলেন যেই পদ্মটায় ওই গোবরের পোকাটা ছিল। পদ্ম পুষ্পটা চয়ন করে সুগন্ধি চন্দন কর্পূর অগরু মিশ্রিত করে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে পদ্মটা দিলেন। গোবিন্দ চরণে গিয়ে পদ্মটা ফুটে গেল। গুবরে পোকা সরাসরি প্রাণ গোবিন্দের চরণ লাভ করল। জিব্বা টিব্বা নাই তোমাদের? এই কারণে মহারাজ, এই যে সঙ্গ বললেন, সঙ্গ গুণে, এই সঙ্গের প্রভাবে যিনি অসাধু, যিনি সাধু নন, যিনি আচার জানেন না, তিনিও সৎ আচার লাভ করতে পারেন। যার মধ্যে কৃষ্ণ ভক্তি নাই, তিনিও কৃষ্ণ ভক্ত হতে পারেন। এই কারণে সঙ্গ করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সঙ্গ করব কোথায়? আমাদের মধ্যে তো সাধু সঙ্গের, সাধুদের প্রতি কোনো অনুরাগ নাই। রাস্তা দিয়ে সাধুরা হেঁটে যায়, আমরা করজোর করে একটু হরিনাম করতে পারি না। রাস্তা দিয়ে সাধুরা হেঁটে যায়, বৈষ্ণবরা হেঁটে যায়, আমরা তাদেরকে দেখে সম্মান করি না। মহাজন বললেন, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে বললেন, বৈষ্ণব দেখিয়া যে বা প্রভু করি বলে, এই বেটায় আমার ধাস ধর তার চুলে। বৈষ্ণব দেখিয়া যে বা ধরয়ে চরণ, তাহার বক্ষে মহাপ্রভু করেন নর্তন। বৈষ্ণব দেখিয়া যে বা নানোয়ায় মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। যিনি বৈষ্ণব দেখে প্রণাম করেন না, বলছে তার মস্তক হচ্ছে নরকের, মানে কলির আবাসস্থল। এই কারণে সর্বদা বৈষ্ণব দেখলে তাকে প্রণাম নিবেদন করতে হবে। বৈষ্ণবের মাহাত্ম্য কি জানো? বৈষ্ণব দর্শনে কি হয়? আমরা কেন বৈষ্ণবকে সম্মান জানাবো? বৈষ্ণব হলে কি হয়? বৈষ্ণব কেন হতে হবে? কি কারণ?
বললেন গঙ্গার পরশ পাইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যদি গঙ্গায় গিয়ে গাত্রোত্থান করেন, স্নান করেন, গঙ্গাকে স্পর্শ করলে, গঙ্গায় স্নান করলে আপনার শুচিতা আসে, আপনার পাপ দূর হয়। কিন্তু যিনি সাধু, যিনি ভক্ত, যিনি বৈষ্ণব, যিনি মালা কণ্ঠে তিলকধারী, বলছে এইরকম যিনি গোবিন্দ চরণে নিষ্ঠা রেখে সর্বস্ব প্রাণ গোবিন্দ চরণে বিতরণ করেছেন, যিনি বৈষ্ণবকে দর্শন করেন, বলছে সেই দর্শন করা মাত্র সমগ্র তীর্থ স্নানের ফল লাভ হয়। এই কারণে মহারাজ গঙ্গায় পরশ করলে শুচিতা লাভ হয়, পাপ দূরে যায়। কিন্তু বৈষ্ণবের নিকটে গেলে, বৈষ্ণবকে স্পর্শ করলে, বৈষ্ণবকে দর্শনের দ্বারাই বলছে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভুকে বা কোথা পায়। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কইরাম। আর কেউ যদি হরিস্থানে মানে তীর্থস্থানে গিয়ে যদি অপরাধ করে, বলছে হরিনামের দ্বারা অপরাধের খণ্ডন হবে। কিন্তু কেউ যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলে, তাহলে সহজে তার নিস্তার, সহজে তার নিস্তার নাই। এই কারণে মহারাজ ভক্ত এবং বৈষ্ণব বলছে বৈষ্ণবকে কেন সম্মান করব? কারণ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে কার বাস? ভক্তের ভগবানের বাস। আর ভগবানের হৃদয়ে হচ্ছে বৈষ্ণবের মানে ভক্তির বাস। এই কারণে একজন বৈষ্ণবকে দর্শন করা মাত্র, অন্তত যদি প্রণাম করার পলিসি না থাকে, সুযোগ না থাকে, করজোর করে একবার মুখ থেকে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ এইভাবে উচ্চারণ করতে হবে। তো দেখুন ওই সাধু সঙ্গ প্রভাবে, একটি সঙ্গ প্রভাবে গুপ্রে পোকা পুষ্পে গিয়ে বসেছে। স্থান ছিল গোবর, সেইখান থেকে তাকে বসানো হলো পদ্মে। যখন আরেকটু সঙ্গ হলো, কৃষ্ণ ভক্তের কৃপা হলো, ওই পদ্ম থেকে সরাসরি ভগবানের চরণে। ঠিক তদ্রুপ আমরা যদি সাধু সঙ্গ করি, আমরা যদি ভক্ত সঙ্গ করি, বলছে আমাদেরও ওই কৃষ্ণ ভক্তের কৃপায়, বৈষ্ণবীর কৃপায় ভগবানের সে চরণ লাভ হবে। এই 11 লক্ষ কৃমিকীট হয়েছি, মুক্তি পেলাম মধুকর হয়ে, পেলাম 9 লক্ষ জলচর জনম। কত জলচর, কত জলের প্রাণী হয়ে জন্ম হয়েছে। মুক্তি পেলাম কখন জানো? যখন শঙ্খ হয়ে জন্ম হলো, শঙ্খ দিয়ে ভগবত সেবা হলো, আমার জলচর জনম থেকে মুক্তি। তারপরে পেলাম 10 লক্ষ পক্ষী। 10 লক্ষ পক্ষীর মধ্যে টিয়া, ময়না, বুলবুল, শালিক কত পাখি হয়েছি। মুক্তি হয়েছে কখন? যখন ময়ূর কুলে জন্ম হলো। ময়ূর হয়ে জন্মগ্রহণ করে ময়ূরের পেখম দিয়ে ভগবানের মাথায় সাজালো, ভগবানের মস্তকে শোভা পেল, সঙ্গে সঙ্গে পক্ষী জনম থেকে মুক্তি পেলাম আমি বৃক্ষ জনম। এই বৃক্ষ জনমের মধ্যে কত বৃক্ষ হয়েছি, আম, জাম, জামরুল, কাঁঠাল, কত বৃক্ষ হয়েছি। আচ্ছা মহারাজ, আপনি তো বলে যাচ্ছেন এই জন্মে এই হয়েছি, ওই হয়ে মুক্তি হয়েছে, সহজে বলে যাচ্ছেন। কিন্তু মহারাজ, এই জনিটা ভ্রমণ করা কি এত সহজ? জনিটা ভ্রমণ করা কি এত সহজ? আচ্ছা, একটা বৃক্ষের কথা চিন্তা করুন। আপনার ঘরের সামনে উঠোনের কোনায় একটা আম গাছ আছে, আম গাছ।
জিজ্ঞেস করলাম, ওমা এই আম গাছের বয়স কত? বলতেছে এটা আমার দাদার বাপে লাগাই গেছে। আচ্ছা, দাদার বাপে লাগাই গেছে মানে আপনার দাদা ওই গাছের আম খেয়েছে। আপনার দাদা যখন চলে গেল, এলো আপনার বাবার জন্ম, আপনার বাবাও ওই গাছের আম খেয়েছে। আপনার বাবাও আর নাই, বাবা চলে গেল, আপনি বৃদ্ধ, আপনি ওই গাছের আম খাচ্ছেন। আপনি কিছুদিন পর চলে যাবেন, এলো আপনার সন্তানের সময়, আপনার সন্তান নাতিপুতি ওই গাছের আম খাচ্ছে। আপনার ঠাকুর দাদা চলে গেল, দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি চলে যাবেন, আপনার সন্তান চলে যাবে, আপনার নাতিপুতি চলে যাবে, আপনাদের পরম্পরা চলে যাবে, কিন্তু ঊর্ধ্ব গগনে মাথাটা উঁচিয়ে আম বৃক্ষখানা এখনো দাঁড়িয়ে থাকবে। তাহলে চিন্তা করুন, যোনি ভ্রমণ করা এত সহজ নয়। এবার বৃক্ষের মধ্যে যদি কেউ বটবৃক্ষ হয়ে যায়, তাহলে তো যুগ যুগ যুগান্তর ধরে আটকা পড়ে থাকবে, সহজে তার মৃত্যু হবে না। একটা বটবৃক্ষের কিন্তু হাজার হাজার বয়স, হাজার হাজার বয়স না বাবা, অনেক বয়স। তো এত বয়স ধরে আটকা পড়ে থাকবে, কিন্তু সহজে মুক্তি হবে না। এই কারণে মহারাজ, যোনি ভ্রমণ করা এতটা সহজ নয়। আম জাম জামরুল কত বৃক্ষ হয়েছি, ওই মুক্তি পেলাম কখন জানো? যখন আমার চন্দন বৃক্ষ রূপে জন্ম হলো। ওই চন্দন বৃক্ষ দ্বারা চন্দন ঘর্ষণ করে কোন কৃষ্ণ ভক্ত তুলসী পত্রে চন্দন মিশ্রিত করে গোবিন্দায় নম করে গোবিন্দের চরণে নিবেদন করলো, সঙ্গে সঙ্গে বৃক্ষ জনম মুক্তি। পেলাম আমি পশু জনম। এই পশু জন্মের মধ্যে আমি কত পশু হয়েছি। মুক্তিটা কখন হলো জানো? যখন আমি গাভী হয়ে জন্ম গ্রহণ করলাম। গাভী হয়ে জন্ম হয়ে ওই গাভীর দুগ্ধ দ্বারা ভগবানের সেবা হলো আমার পশু জন্ম থেকে মুক্তি। প্রতিটি জন্ম থেকে 3 প্রকারের 3 গুণের মানুষ জন্ম লাভ করে। যেমন পশু জন্ম দিয়ে উদাহরণ দিচ্ছি। পশু জন্মে যিনি সিংহ জন্ম থেকে সরাসরি মানব জন্ম প্রাপ্ত হয়, তিনি তমগুণ সম্পন্ন মানুষ হয়। যিনি বানর কুল থেকে মানুষ হয়, তিনি রজগুণ সম্পন্ন হয়। এবং যিনি গাভী জন্ম থেকে মানব জন্ম লাভ করে, বলছেন তিনি কৃষ্ণ ভক্ত হয়ে সদাচার সম্পন্ন কোন ভক্তের গৃহে বৈষ্ণব হয়ে তার জন্ম হয়। এই কারণে মহারাজ, লক্ষজনী ভ্রমণ করা এতটা সহজ নয়। এই কারণে বুঝলেন তো সুদুর্লভ কেন বললেন? 84 লক্ষ জনী ভ্রমণ করে তারপরে সাধের মানব জন্ম। মহারাজ আর কি দিয়েছে জানেন? প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারণ। ভগবান আরেকটি সুযোগ দিয়েছে, দ্বিতীয় সুযোগ, সেটি হলো গুরুরূপী একজন কর্ণধার। গুরুরূপী কর্ণধার কেমন? আচ্ছা, কর্ণধার শব্দের অর্থ কি গো বাবা? এই যে মাস্টার মশাই, কর্ণধার শব্দের অর্থ কি? মাঝি, অর্থাৎ যে খেয়া পারাপার করে নিয়ে যায়। খেয়াল করবেন, কোটেড শ্রী গুরুদেবকে বললেন কর্ণধার। কেন? বলছে গুরুদেব আবার কোন ঘাটের মাঝি? মহাজন বলছেন এই ভব সমুদ্রে এই তরণী দেহরূপী, এই দেহরূপী যদি তরণী হয়, ওই তরণীটাকে এই ভব সমুদ্র থেকে পার করে নিয়ে যায় আমার গুরুরূপী মাঝি, গুরুরূপী কর্ণধার। এই কারণে গুরুদেবকে বললেন কর্ণধার। গুরুদেবকে কর্ণধার বললেন। আচ্ছা মহারাজ, প্লবম সুকল্পম গুরুরূপী, গুরু কর্ণধারম, গুরুরূপী একজন কর্ণধার দিয়েছেন। মহাজন দেহটাকে তরণী বললেন, তরণী মানে নৌকা, আর এই সংসারটাকে সমুদ্র বললেন, আর গুরুকে বললেন মাঝি। সবাই একটু অ্যাটেনশন দিবেন। দেহটাকে কি বললেন? তরণী মানে নৌকা,
সংসারটাকে বললেন সমুদ্র, ভব সমুদ্র, এবং গুরুকে বললেন মাঝি। পরের লাইনে বললেন ময়া অনুকূলেন নবস্বতে ঋতং, অর্থাৎ তৃতীয় সুযোগ হলো আমি ভক্তির অনুকূল বাতাস দিয়েছি। আচ্ছা, ভক্তির অনুকূল বাতাস কি? যেমন এইখানে আপনারা বসেছেন কিসের জন্যে? ভাগবত কথা শ্রবণ করার জন্য। কেন গো, আপনার ঘরে কেউ টাকা পয়সা দিব ভাগবত কথা শুনলে? তাহলে কেন আইছেন শুনতে? কেন বাসায় বসে তো একটু স্টার জলসা দেখতে পারতেন, একটু জি বাংলা দেখতে পারতেন, কি যেন একটা নাটকের নাম কেরণমালা, এটা দেখতে আরো জ্বালা ধরে। 4-5 বছর এখনো চলে, সিরিয়াল চলে এটা। আর 4-5 বছর আগে একবার দেখছিলাম, তখন আমি একটু অনেক ছিলাম, ছোট ছিলাম। তো যাই হোক, জয় রাধে। বাসায় বসে তো স্টার জলসা জি বাংলা দেখতে পারতেন, সেইটা না দেখে ভাগবত কথা শ্রবণ করতে এলেন, বসে ভাগবত কথা শ্রবণ করছেন। এই যে সাধু সঙ্গের মধ্যে দিয়ে একটা ভক্তির অনুকূল একটা বাতাস প্রবাহিত হচ্ছে। আচ্ছা মা, প্রশ্ন করছি আপনাদেরকে, বলুন তো, সংসারের কথা চিন্তায় আসছে? স্টার জলসার কথা মনে পড়ছে? জি বাংলার কথা মনে পড়ছে? বলে গোসাই মনে হচ্ছে যেন ভাগবত সাক্ষাৎ বৃন্দাবনের কথা শ্রবণ করছি। এই যে একটা বাতাস প্রবাহিত হচ্ছে, অন্য কোনো চিন্তা চেতনা এখানে জাগ্রত হয় না, কৃষ্ণ ভক্তির অনুকূল একটা বাতাস প্রবাহিত হচ্ছে। এইটাই হচ্ছে ভক্তির অনুকূল বাতাস, অর্থাৎ সাধু সঙ্গরূপী ভক্তির অনুকূল বাতাস ভগবান প্রয়োগ করেছেন। আচ্ছা, এই ভব সমুদ্র, আবার বললাম দেহটা তরণী, গুরুদেব মাঝি, এবং এই ভবটা হচ্ছে সমুদ্র, সংসার হচ্ছে সমুদ্র। আচ্ছা, সেইখানে যদি বাতাস প্রবাহিত হয়, আপনারা নদীতে নৌকা চালাতে দেখেছেন? নদীতে যখন নৌকা চলে, মাঝি নৌকা বায়, নদীর স্রোত যখন নৌকার গমনের বিপরীতে থাকে, কোটেড মনোযোগ দিবেন, নাইলে বুঝবেন না। এক মুহূর্তের জন্য সব ভুলে যাবেন যদি অন্য মনোযোগী হন। তখন নৌকা চলে, নদীর সমুদ্রের যে জল বা নদীর যে জল, এই জল যখন নৌকার গমনের বিপরীতে যায়, তখন মাঝিকে কষ্ট করে বৈঠা বাইতে হয়। কিন্তু মহারাজ, নদীর স্রোত যদি নৌকার অনুকূলে থাকে, বাতাস যদি নৌকার অনুকূলে থাকে, অনুকূল বলতে নৌকাটা যেদিকে যাচ্ছে বাতাস এবং স্রোতটাও ওই দিকে যাচ্ছে, তখন মাঝির কর্তব্য কি বলেন তো? মাঝি কি করে? হ্যাঁ, হাল ধরে বসে থাকে, কিন্তু নৌকার উপরে একটা পাল তুলে দেয়। ওই বাতাসটা যখন পালে লাগে, বলছে বৈঠা, কষ্ট করে বৈঠা পাওয়ার প্রয়োজন নাই, ওই সাধু সঙ্গরূপী, হ্যাঁ, ওই অনুকূল বাতাস যখন নৌকার পালে লাগে, ওই নৌকাটা যেমন বিনা কষ্টে নদী পার হয়ে যায়, ঠিক তদ্রূপ এই দেহরূপী তরণী যখন ভব সমুদ্র মাঝে শ্রী গুরুদেব মাঝি হয়ে যখন চালনা করে নিয়ে যায়, আমরা যখন গুরুদেবের আদেশের উপদেশের বিপরীতে চলি, তখন কষ্ট করে গুরুদেব তিনি কষ্ট পান, তিনি কষ্ট করে ভব সমুদ্র পার করে নিয়ে যান। কিন্তু যখন সাধু সঙ্গরূপী ভক্ত সঙ্গরূপী ওই ভক্তির অনুকূল বাতাস গুরুদেবের আদেশের অনুকূলে প্রবাহিত হয়, তখন গুরুদেব কৃষ্ণ মন্ত্ররূপী হরিনাম রূপী একখানা পাল তুলে দিয়ে বৈঠাটা ধরে বসে থাকেন, শিষ্য আমার নদী পার হয়ে যায়। আচ্ছা মহারাজ, আপনি তো নদী নৌকা উদাহরণ দিলেন, বুঝলাম, কিন্তু ওই নদীর মধ্যে তো বান তুফানও উঠে। তা গুরুদেব যখন ভব সমুদ্র মাঝে দেহরূপী তরণীটাকে চালনা করেন, তখন কি ওই ভব সমুদ্রে বান তুফান উঠে না? বলছে ওই নদীতে যেমন আইলা সিদর বান তুফান জোয়ার ভাটা হয়, ঠিক এই দেহরূপী তরণীটাতেও বান তুফান আইলা সিদর জোয়ার ভাটা প্রবাহিত হয়। বলছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী, পরশ্রী কাতরতা রূপী, পরনিন্দা রূপী, পরচর্চা রূপী, পরহিংসা রূপী, জীবহিংসা রূপী, অসৎ আচার আচরণ রূপী কিছু অপগুণ
ওই সিডর, আইলা, জোয়ার ভাটা, ঘূর্ণিঝড়ের মতো চেষ্টা করেন ওই ভব সমুদ্রে এই দেহরূপী তরণীটাকে ডুবাইয়ে দিতে। বলছেন তখন উপায় কি হবে? বলছেন ওই নৌকার মধ্যে তো লাইফ বয়া থাকে, এখন এইখানে লাইফ বয়া পাবো কোথায়? আহা, এটাই হচ্ছে কথা। এইখানে বারবার মহাদেব নির্দেশ দিয়েছেন, ওই নদীতে যেমন তুফান উঠলে মাঝি কষ্ট করে হলেও নদীটাকে পারে ভিড়ায় নিজে আত্মরক্ষা করে, এই নদীটা তো পারে ভিড়ানোর কোনো চান্স নাই, তাহলে এই নৌকাটাকে কি করে পার করবে? বলছে যখন ওই নদীর মতো এই দেহরূপী নদীতে আইলা, সিডর, কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহরূপী বন্যা উতাল পাতাল হয়ে নদীটাকে ভব সমুদ্রে, নৌকাটাকে ভব সমুদ্রে ডুবাই দিতে চায়, তখন শিষ্য কি করেন? গুরুদেবের প্রদত্ত যে হরিনাম, গুরুদেবের প্রদত্ত যে মন্ত্ররূপ লাইফ বয়া, এই লাইফ বয়ার যখন আশ্রয় গ্রহণ করেন, বিপদে যখন বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেন, গুরু মন্ত্র স্মরণ করেন, বলছে মহারাজ ওই নদীটা নদী থাকে না, নদীর মাঝে বালুচর হয়ে যায়, গুরু শিষ্য হাতে হাতে ধরাধরি করে এই ভব সমুদ্র পার হয়ে যায়। এই কারণে মহারাজ মহাজন বললেন, ও মন, হরিনাম কর সার, এই ভব নদী হবে বালুচর, হাটিয়া হইবে পার। এত সহজে নয় গো মা। তো গুরুদেব কি দিয়েছেন জানো? ভগবান কি দিয়েছেন? একটি ভক্তির ভজন অনুকূল দেহ দিয়েছেন, গুরুরূপী কর্ণধার দিয়েছেন, প্লবম সুকল্পম, হ্যাঁ, মায়া অনুকূলেন নবস্পতে ঋতম দিয়েছেন, ভক্তির অনুকূল বাতাস। এই তিনটি জিনিস পেয়েও যিনি ভগবত ভজন করেন না, যিনি ভগবানকে ডাকেন না, যিনি সংসারে গলে পচে দেহটাকে, জীবনটাকে নষ্ট করে দেন, ভগবানের চরণে শরণাগত হন না, বলছেন তিনি হচ্ছেন আত্মঘাতী, অর্থাৎ আত্মহত্যার পাপে তিনি পাপী হন। শাস্ত্রে আত্মহত্যার মতো কঠিন পাপ নাই। বলছে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্ট করেও যদি কেউ দেহ রাখে, শ্রাদ্ধাদি পিণ্ড, গয়ায় গিয়ে পিণ্ড দিলে তার উদ্ধার হয়, বা অপঘাতেও যদি কারো মৃত্যু হয়, গয়ায় পিণ্ডদানে তার মুক্তি হয়। কিন্তু যিনি আত্মহত্যা করেন, এই যুব সমাজ মনে রাখবে, যিনি আত্মহত্যা করেন তার কোনো শ্রাদ্ধ, কোনো পিণ্ড, কোনো দান, কোনো পুণ্যকর্মে ওই আত্মহত্যাকারীর মুক্তি হয় না। যাবৎ জীবন স্বর্গ এবং মর্ত এবং নরকের মাঝখানে প্রেত জনি হয়ে, প্রেত জনির মধ্যে প্রেত হয়ে ঘুরে বেড়াতে হবে। এই কারণে যত কষ্ট হোক না কেন, কেউ কখনো আত্মহত্যা করার চিন্তাও করবে